আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা এমন একটি গুণ যা থাকলে মানুষের ঈমান থাকে, আর যা না থাকলে মানুষের ঈমান থাকে না। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদু ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাফদলুহা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলা, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা ঈমানের সর্বোত্তম শাখা। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। হাদিস বুখারী মুসলিম। এখানে আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে যা বলেছেন, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। সম্মানিত উপস্থিতি, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু শু'বাতানি করনাহু জামিআন, যে হায়া এবং লজ্জা এবং ঈমান দুটা একত্রিতভাবে থাকে। ফাইজা রুফিয়া আহাদুহুমা, যখন এই দুইটির মধ্যে একটি উঠে যায়, রুফিয়াল আখিরা, তখন অপরটিও উঠে যায়। তার মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লজ্জা ও ঈমান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সুতরাং একটি তুলে নেওয়া হলে অপরটিও তুলে নেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনায় রয়েছে, যখন উভয়ের কোনো একটিকে ছিনিয়ে নেওয়া হয়, তখন অপরটিও তার পশ্চাতে, তার পেছনে অনুগমন করে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আমাদের লজ্জা যদি উঠে যায়, সঙ্গে সঙ্গে আমাদের ঈমানও হারিয়ে যাবে। এজন্য লজ্জা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুমিনের গুরুত্বপূর্ণ একটি গুণ। আল্লাহ রাসূল আরও বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ ওয়াল ইউ শু'বাতানি মিনাল ঈমান। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে লজ্জা ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শু'বাতানি মিনান নিফাক, আর আল্লাহ রাসূল তারপরে বাক্য বলেছেন, অশ্লীলতা ও বাকপটুতা, বেশি কথা বলা মুনাফিকের দুইটি শাখা। হাদিস তিরমিজি 2027 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা আরও স্পষ্ট হয়ে বুঝতে পারলাম, লজ্জা ও অল্প কথা বলা, লজ্জাশীল হওয়া, কম কথা বলা ঈমানের দুইটি শাখা। আর বেশি কথা বলা, অশ্লীল কথাবার্তা বলা, আর বাচালতা, এটা হচ্ছে মুনাফিকের দুইটি শাখা। এজন্য আমাদেরকে লজ্জাশীলতা অবলম্বন করতে হবে এবং অল্প কথা বলতে হবে। বেশি কথা বলা থেকে আর অশ্লীলতা বেহাপনা থেকে বেঁচে থাকতে হবে, তবে আমরা আমাদের ঈমানের দুটি শাখা ঠিক থাকবে। আর যদি আমরা অশ্লীলতায় লিপ্ত হই, বেশি বাচালের মতো কথা বলি, তাহলে আমাদের মাঝে মুনাফিকের দুইটি শাখা এসে যাবে, তখন আমরা মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এরপরে আন জায়েদ ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক দিনের একটি বিশেষ স্বভাব রয়েছে। অখুলুকাল ইসলাম আল হায়া, আর দ্বীন ইসলামের বিশেষ স্বভাব হলো লজ্জাশীলতা। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা আরও স্পষ্ট বুঝতে পারলাম যে
প্রত্যেক দিনে যে একটা বিশেষ স্বভাব রয়েছে, আর আমাদের ইসলামের বিশেষ স্বভাব হলো লজ্জাশীল হওয়া। সম্মানিত উপস্থিতি, যারা এই পৃথিবীতে লজ্জাশীলভাবে চলবে, বুঝতে হবে তাদের মধ্যে ইসলামের স্বভাব রয়েছে। আর যাদের ভিতর লজ্জা থাকবে না, অশ্লীলতা বেহায়াপনা থাকবে, বুঝতে হবে তার মধ্যে ইসলামের বিশেষ স্বভাব নেই।